অভিমন্যু রয়চৌধুরীর আনা প্রস্তাবকে এবার সম্পূর্ণরূপে নাকচ করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে কুসুমকে বলতে থাকে যে কুসুম এদিকে এসো, দেখো তোমার কর্তা তোমার জন্য কত বড় একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। তুমি বেশ খুব ভালো করে সবসময় তুমি বলো না যে তোমার কর্তা নাকি তোমাকে খুব বেশি ভালোবাসে, তোমাকে মেয়ের মতো স্নেহ করে, একদম মনুশ্রীর মতন তোমাকে আগলে আগলে রাখে। এবার তোমার পাকাপাকি ব্যবস্থা করার জন্যই তোমার কর্তা রীতিমতো এখানে এসেছে। তুমি জানতে চাইবে না কি বলেছে তোমার কর্তা? তোমার কর্তা তোমাকে বলেছে যে সে যত তাড়াতাড়ি সম্ভব তোমার সম্মতি শোনা মাত্রই সে রিভু এবং তোমার 4 হাত এক করে দিতে চায়, এবং সে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে তার ঘরে লক্ষ্মী করে নিয়ে যেতে চায়। তো এর বিষয়ে তোমার কি মতামত বলো তো? যদিও আমি জানি যে তুমি এক কথায় রাজি হয়ে যাবে, তোমার এই বিষয়ে একদমই দ্বিমত থাকবে না, তাও তোমাকে একটা আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করার যেটা প্রয়োজন সেটাই আমি জিজ্ঞেস করছি। ওদিকে তো আয়ুষ বলছে যে তোমার মতামত ছাড়া কোনো মতেই আমরা এগোতে পারবো না, তুমি বরঞ্চ বলো। আমি জানি যদিও যে আমার উপরে ভরসা করে তুমি দুবার ঠকেছো এবং দুবার তুমি লগ্নভ্রষ্ট হয়েছো, কিন্তু তার সত্ত্বেও সেই সমস্ত অতীতকে ভুলে তুমি যদি আবারও নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নাও, তাহলে আমি বলবো যে তোমার বাবার স্বপ্নটাও তুমি পূরণ করতে পারবে। কারণ তুমি তো নিজেও খুব ভালো করে জানো যে তোমার বাবা বরাবরই চেয়েছিল যে তোমার যাতে একটা ভালো ঘরে বিয়ে হয় এবং একটা বিশ্বস্ত লোকের সঙ্গে তোমার যাতে বিয়েটা হয়, যাতে করে কিনা তোমার বাবাও নিশ্চিন্ত হতে পারে। আমি জানি যে এই মুহূর্তটা তোমার জন্য এরকম একটা বড় সিদ্ধান্ত নেওয়াটা খুব বেশি কষ্টদায়ক, কিন্তু তার সত্ত্বেও কুসুম জানো তো, জীবনে এমন এমন কিছু মোড় আসে যখন কিনা দুঃখের সঙ্গে এরকম ভালো কিছু সুযোগ আসে, সেই সুযোগটাকে কিন্তু এত সহজে হাতছাড়া করাটা ঠিক হবে না, এবং সেই সুযোগটাকে লুফে নেওয়াটাই বেটার। এবং তোমারও তো একজন জীবনসঙ্গীর প্রয়োজন, তুমি কার সঙ্গে নিজের সুখ দুঃখের কথা বলবে বলো তো? কারণ তোমার ছোটো ভাইটাও তো এখন হস্টেলে পড়ে, তাই না? ওরও তো তোমার জন্য সময় নেই, তাহলে তুমি একা কী করে জীবনটা কাটাবে? একাকৃত জীবন কিন্তু খুব বেশি কঠিন কুসুম। তাই যাই সিদ্ধান্ত নাও না কেন তুমি ভেবে চিন্তে নিও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আচ্ছা রিভু, তুই আমাদের কুসুমকে মনে মনে ভালোবেসে ফেলেছিস, তাই তো? তুই আর জন্যই তো তুই আগ বাড়িয়ে দাদাকে দিয়ে বলেছিস। আমি বেশ বুঝতে পারছি তোর চোখ মুখ দেখে, কারণ আমি তো তোকে নিজের হাতে মানুষ করেছি। হ্যাঁ, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু তার সত্ত্বেও তোর কোনটা পছন্দ না পছন্দ সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা প্লিজ, আমি চাই না কোনো মতো কুসুমের উপর প্রেশার দেখো কোনো দিকে। কুসুম যখন কিনা বলতে থাকে যে না দেবী মা, না আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি আপনার এই প্রস্তাবটা কোনো মতেই মানতে পারছি না। কারণ এই মুহূর্তে আমি আমার বাবাকে হারানোর শোকটাই আমি সয়ে উঠতে পারিনি। এর মাঝখানে আমার কোনো মতেই আমার পক্ষে সম্ভব হবে না যে আমি নতুন করে বিয়ের পিঁড়িতে বসার চিন্তা ভাবনা করব এবং কোণে সেজে উঠবো, যেখানে কিনা আমি আমার বাবার সেই খুনিদের এখনও পর্যন্ত শাস্তির ব্যবস্থা করে উঠতে পারিনি। যতদিন পর্যন্ত না আমার বাবার খুনিদের শাস্তির ব্যবস্থা আমি করতে পারছি, ওদের শাস্তি হচ্ছে, ততদিন পর্যন্ত আমি কোনো মতেই বিয়ের পিঁড়িতে বসবো না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি গো দিদি, এই মেয়ের কোনো কথা তুমি শোনো না, এই মেয়ের মনের মধ্যে রীতিমতো এখন আয়ুষ বাসা বেঁধেছে, এবং এই মেয়ে রীতিমতো আয়ুষকে ছাড়া অন্য কারো কে নিজের জীবনসঙ্গী হিসেবে ভাবতে পারছে না। এবং ওকে, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, ও প্রতিনিয়ত কিন্তু আয়ুষের নামে সিঁথিতে সিঁদুরও পড়ে, এবং সেই সমস্ত কিছু আমাদের নজরের আড়ালে, এবং সেই প্রমাণ আমি তোমাকে কিছুদিনের মধ্যেই দেবো। তুমি দেখে নিও, তখন তুমি বলবে যে না মীনাক্ষী যেটা বলছে সেটা সম্পূর্ণরূপে ঠিক। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।